আপনাদের মধ্যে অনেকেই অভিনয় জগতে আসতে চান, কিন্তু কনফিউজড হয়ে যান সিনেমা বা সিরিয়ালে অভিনয় করবেন নাকি থিয়েটার বা মঞ্চে অভিনয় করবেন। অনেকেই মনে করেন থিয়েটারে যারা ভালো অভিনয় করতে পারেন তারা ক্যামেরার সামনেও সমান ভালো অভিনয় করতে পারবেন। আবার কেউ মনে করেন ক্যামেরায় যারা অভিনয় করেন তাদের মধ্যে অনেকেই থিয়েটারের মঞ্চে সঠিকভাবে দাঁড়াতেই পারেন না। আবার কেউ মনে করেন থিয়েটার না শিখলে ভালো অভিনয় শেখা যায় না। এই ধারণাগুলো কি পুরোপুরি সঠিক? নমস্কার, আমি রাজশ্রী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রাজশ্রীর কালচারাল ওয়ার্ল্ড। আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্রায় প্রতিটি অভিনয় শিল্পীর মনে কোনো না কোনো সময় প্রশ্ন জাগায়। সেটা হলো ক্যামেরায় অভিনয় আর থিয়েটারে অভিনয়, এদের মধ্যে পার্থক্য কোথায় আর মিলই বা কোথায়? একজন ভালো অভিনেতা হতে গেলে কিভাবে এই দুটি মাধ্যমে সমান দক্ষ হওয়া যায়? আসলে থিয়েটার এবং ক্যামেরা দুটোই অভিনয়ের দুটি আলাদা মাধ্যম। দুটোকে কিন্তু একসাথে জোড়া যাবে না। কমন হলো শুধুমাত্র অ্যাক্টিং এবং অ্যাক্টর, কিন্তু মাধ্যম আলাদা হওয়ায় অভিনয়ের প্রকাশভঙ্গি, কৌশল, শরীরের ব্যবহার, কণ্ঠের ব্যবহার, এমনকি দর্শকের সঙ্গে সম্পর্ক বদলে যায়। এখন মাধ্যম বলতে কি বোঝায়? খুব সহজ কথায় বলতে গেলে যে পথ বা উপায়ের মাধ্যমে একজন শিল্পী তার শিল্পকে দর্শকের কাছে পৌঁছে দেন তাকেই মাধ্যম বলা হয়। অভিনয়ের ক্ষেত্রে সেই মাধ্যম কখনো হতে পারে থিয়েটারের মঞ্চ, আবার কখনো হতে পারে ক্যামেরা। এছাড়া বাচিক অভিনয়, মূকাভিনয় ইত্যাদিও অভিনয়ের ক্ষেত্রে হয়ে থাকে। সুতরাং অভিনয় শিল্প কিন্তু একটাই, আর সেই শিল্পকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পথটা আলাদা। এখন যদি জিজ্ঞেস করেন একটি মাধ্যম কি অন্যটির চেয়ে কঠিন, দেখুন, দুটো মাধ্যমেরই নিজস্ব ভাষা আছে, ব্যাকরণ আছে, নিজস্ব চ্যালেঞ্জ আছে। একজন দক্ষ অভিনেতার কাজ হলো সেই ভাষা শেখা এবং মাধ্যম অনুযায়ী নিজেকে তৈরি করা বা মানিয়ে নেওয়া। তবে হ্যাঁ, থিয়েটারে অভিনয় শিখলে ক্যামেরার সামনে অভিনয়ের কাজ কিছুটা সহজ হয়ে যায়। চলচ্চিত্র অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী একটি সাক্ষাৎকারে বলেছেন, অ্যাক্টিং ইজ আ নিউ আর্ট। অর্থাৎ একজন অভিনেতা যখন অভিনয় করবেন তখন তিনি তার নিজের মনের সমস্ত আবরণকে সরিয়ে চরিত্রের সত্যিকারের অনুভূতিকে দর্শকের সামনে তুলে ধরতে হবে। খুব গভীর একটা কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে চরিত্রের সত্যিকারের যে ইমোশন, সেটা সবার প্রথম অভিনেতার মাইন্ডে আসতে হবে, তবেই সেটা অটোমেটিক্যালি অভিনেতার চোখে এবং ফেশিয়াল এক্সপ্রেশনে ফুটে উঠবে। ক্যামেরায় অভিনয় এবং থিয়েটারে অভিনয়, এই দুটি মাধ্যমের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য যেমন আছে, সেরকম কিছু মিলও আছে। কারণ মাধ্যম বদলালেও অভিনয়ের মূল ভিত্তি কিন্তু একই থাকে। সেটা হলো চরিত্রকে সঠিকভাবে অনুভব করা এবং দর্শকের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা। থিয়েটারে অভিনয়ের মেইন টুল বা মূল উপাদান হলো ভয়েস এবং বডি ল্যাঙ্গুয়েজ। মঞ্চে একজন অভিনেতা দর্শকের সামনে সরাসরি অভিনয় করেন। দর্শক তার হাসি, কান্না, উত্তেজনা, নীরবতা সব কিছুর সাক্ষী থাকেন সেই মুহূর্তেই। তাই থিয়েটারকে বলা হয় লাইভ পারফরমেন্সের শিল্প। অপরদিকে ক্যামেরায় অভিনয়ের মূল উপাদান বা মেইন টুল হলো অভিনেতার চোখ এবং ফেশিয়াল এক্সপ্রেশন। ক্যামেরায় অভিনয় সবার প্রথম ক্যামেরায় ধরা পড়ে, তারপর সম্পাদনা বা এডিটিংয়ের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছয়। এখানে দর্শক সামনে থাকে না, ক্যামেরাই হয়ে ওঠে অভিনেতার দর্শক। আশা করি বেসিক বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে ক্যামেরায় অভিনয় আর থিয়েটারে অভিনয়ের পার্থক্য এবং মিল
দুটো বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই মিস করবেন না। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা অভিনয় সংক্রান্ত কোন কোন বিষয়ে জানতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে আলোচনা করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিনয়ের সঙ্গে থাকবেন। নমস্কার।